আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকা কিছু রহস্য যা আমাদের চোখ এড়িয়ে যায়। একটি ক্ষুদ্র প্রাণী, একটি সাধারণ ঘটনা, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা। আজ আমরা তেমনই এক অতি সাধারণ কিন্তু গভীর রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব। আপনার ঘরে পিঁপড়ার আনাগোনা বেড়ে যাওয়া কিসের আলামত হতে পারে? এটি কি কুসংস্কার, নাকি আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো বাস্তব সতর্কতা? পাশাপাশি আমরা প্রবেশ করব ইতিহাসের এক অলৌকিক ও ঈমানদীপ্ত অধ্যায়ে, সেই যুগে যখন একজন মহানবী, নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম শুধুমাত্র মানুষ নয়, সকল জীব জন্তু ও পাক পাখিদের ভাষাও বুঝতে পারতেন। সেই ক্ষমতার সাক্ষী হয়ে একটি ক্ষুদ্র পিঁপড়া তাকে সরাসরি কী বার্তা দিয়েছিল? এই কথোপকথন কেন পবিত্র কুরআনে স্থান পেল এবং এর প্রতিটি শব্দে আমাদের জন্য কি গভীর শিক্ষা লুকিয়ে আছে? আজকের এই আলোচনায় আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহর সৃষ্টির প্রতি আপনার দৃষ্টিকে সম্পূর্ণরূপে বদলে দিবে ইনশাআল্লাহ। তো দর্শক, ঘরে পিঁপড়ার আগমন নিয়ে যুগে যুগে বিভিন্ন সমাজে নানা ধরনের কুসংস্কার বা লোকবিশ্বাস প্রচলিত হয়েছে। কেউ এটিকে বাড়ির বারাকা নষ্ট হওয়ার আলামত মনে করেন, আবার কেউ বা মনে করেন ধন সম্পদ বৃদ্ধির ইঙ্গিত। কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের জানতে হবে ইসলামী শরীয়ত বা কুরআন হাদিস এই বিষয়ে কি বলে। তো দর্শক, প্রকৃতপক্ষে ইসলামী শরীয়ত বা কুরআন হাদিসে ঘরে পিঁপড়া আসার কোনো নির্দিষ্ট আধ্যাত্মিক আলামত বা নিদর্শন দেয়া হয়নি। এটি মূলত আল্লাহর প্রকৃতির নিয়ম অনুসারে ঘটে। পিঁপড়ারা আল্লাহর সৃষ্টি এবং তারা তাদের রিজিক জীবিকা খুঁজে। আপনার ঘরে যদি মিষ্টি, তেল বা খাদ্যকণা খোলা অবস্থায় থাকে, তবে তাদের আগমন অনিবার্য। বর্ষাকালে বা অতিরিক্ত গরমে তারা শুকনো ও নিরাপদ আশ্রয়ের খুঁজে ঘরে প্রবেশ করে। এই আগমন কোনো দুর্ভাগ্যের আলামত নয়, বরং আপনার খাদ্য ব্যবস্থার ত্রুটি বা পরিবেশ পরিবর্তনের ইঙ্গিত। ঘরে পিঁপড়ার উপস্থিতি ইঙ্গিত করে যে আপনার গৃহ বা এর আশেপাশে কোনো স্থানে ময়লা আবর্জনা জমে আছে। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। তাই পিঁপড়া আসা কোনো গজব নয়, বরং এটি আমাদের প্রতি একটি বাস্তব ও জরুরি সতর্কতা, যেন আমরা আমাদের গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। চিন্তা করুন, যদি কোনো বস্তু আল্লাহর বিধান অনুযায়ী সঠিক না হয়, তবে সেই ত্রুটির শুধরে নেয়াই মুমিনের কাজ। আমাদের অবশ্যই জানতে হবে ইসলামে পিঁপড়াকে কিভাবে মোকাবেলা করতে হবে বা কিভাবে মোকাবেলা করার কথা বলা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়া সহ অন্যান্য ছোট জীবকে অকারণে বা আগুনে পুড়িয়ে মারতে নিষেধ করেছেন। এটি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতির শিক্ষা। যদি তাদের উৎপাত বাড়ে, তবে এটিকে সাফ সুতরো থাকার রিমাইন্ডার হিসাবে নিন। তাদের গতিপথ অনুসরণ করে খাবারের উৎস বন্ধ করুন। সহজ উপায় হলো তাদের মেরে ফেলার আগে তাদের জন্য জায়গায় সরানোর বা তাদের অন্য জায়গায় সরানো বা বিতাড়িত করার জন্য প্রাকৃতিক বা নিরাপদ পদ্ধতি ব্যবহার করা। আল্লাহর কোনো সৃষ্টিকে কষ্ট না দিয়ে পরিস্থিতি সামাল দেয়াই উত্তম কাজ। তো দর্শক, এবার আমরা জানব নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি অলৌকিক ঘটনা। নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলে স্থান দিয়েছেন। নামল শব্দের অর্থই হলো পিপীলিকা বা পিঁপড়া। আল্লাহ তাআলা তার নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে এক বিশাল মুজিজা বা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন।
জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা। এই ক্ষমতা যা অন্য নবীকে দেয়া হয়নি, তা এক ছোট্ট পিঁপড়ার মাধ্যমে আমাদের জন্য এক বিশাল শিক্ষায় পরিণত হয়েছে। একবার নবী সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল সুসংগঠিত বাহিনী নিয়ে যাচ্ছিলেন। সেই বাহিনীতে মানুষ, জিন ও পাখি সকলেই ছিল। এই বিশালতা ছিল তার ক্ষমতার চূড়ান্ত প্রমাণ। তারা যখন পিঁপড়াদের উপত্যকা নামে পরিচিত স্থানে পৌঁছালেন, তখন সেখানে যা ঘটল তা অভাবনীয়। সেখানে পিঁপড়া দলের প্রধান বা নেত্রী দেখল যে এক বিশাল বাহিনী তাদের দিকে দ্রুত আসছে। এই সময় নেত্রীটি তার জাতির উদ্দেশ্যে যে আহ্বান জানালো তা চিরকালের জন্য কুরআনে সংরক্ষিত হয়েছে। সে বলল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, যেন সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে অজ্ঞতাসারে পিষে না ফেলে। সূরা নামল আয়াত নাম্বার 18। এই আয়াতটিতে 3টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। পিঁপড়ার দায়িত্ববোধ। সে শুধুমাত্র নিজের কথা ভাবেনি, পুরো জাতির সুরক্ষার চিন্তা করেছে। এটি নেতৃত্বের এক মহান উদাহরণ। ন্যায়পরায়ণতার স্বীকৃতি। পিঁপড়াটি বলেনি যে সুলাইমান আলাইহিসসালাম ইচ্ছা করে তোমাদের মারবেন, বরং সে বলেছিল তোমাদেরকে অজ্ঞাতসারে পিষে না ফেলে। অর্থাৎ পিঁপড়াটি জানতো যে নবী সুলাইমান আলাইহিসসালাম একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি জেনে বুঝে কারো ক্ষতি করবেন না। আল্লাহর ক্ষমতা। আল্লাহ তার নবীকে এমন এক ক্ষুদ্র প্রাণীর এত সূক্ষ্ম কথা স্পষ্ট শুনতে দিলেন। নবী সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ার কথা শুনে প্রথমে হেসেছিলেন। এই হাসি ছিল বিস্ময়, আনন্দ এবং আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতার হাসি। তিনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমাকে এমন ক্ষমতা দিন যেন আমি আপনার সেই অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন, এবং যেন আমি সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন। সূরা নামলের 19 নম্বর আয়াত। ক্ষমতার শীর্ষে থাকা একজন শাসক একটি পিঁপড়ার কথা শুনে অহংকারী না হয়ে সঙ্গে সঙ্গেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এটি একজন মুমিনের আসল পরিচয়। তো দর্শক, ঘরে পিঁপড়া আসা কোনো অলৌকিক আলামত নয়, বরং এটি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার বাস্তব আলামত। আর নবী সুলাইমান আলাইহিসসালামের ঘটনা আমাদের জীবনের জন্য 4টি প্রধান শিক্ষা দেয়। 1 নাম্বার, আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি দয়া। ক্ষুদ্রতম প্রাণীও মূল্যবান। অকারণে বা অন্যায়ভাবে কোনো প্রাণীকে কষ্ট দেয়া উচিত নয়। 2 নাম্বার, নেতৃত্ব ও দায়িত্ববোধ। ক্ষুদ্র পিঁপড়া যদি তার জাতির জন্য এত দূরদর্শী চিন্তা করতে পারে, তবে আমাদের অবশ্যই পরিবার, সমাজ ও নিজের ঈমানের প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হবে। 3 নাম্বার, নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা। নবী সুলাইমান আলাইহিসসালাম ক্ষমতার চূড়ায় থেকেও অহংকারী না হয়ে একটি পিঁপড়ার ভাষা বুঝতে পারার মতো নেয়ামতের জন্য তৎক্ষণাৎ আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। আমাদেরও এই মুহূর্তে আল্লাহর দেয়া ছোট বড় নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকতে হবে। নাম্বার 4 হচ্ছে বিনয়। বিশাল বাহিনীর শাসক হয়েও সুলাইমান আলাইহিসসালাম সেই ছোট্ট প্রাণীটির কথাকে গুরুত্ব দিয়েছিলেন। এই বিনয়ই আমাদের শেখায় জীবনের কোনো কিছুই তুচ্ছ নয়। আসুন আমরা আমাদের ঘরকে পরিচ্ছন্ন রাখি, আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হই এবং আমাদের জীবনের প্রতিটি ছোট বড় নেয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি। তো দর্শক, এই মূল্যবান আলোচনাটি অন্যের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।